সকাল সকাল বসে পড়েছি আলু আদা রসুন পেঁয়াজ নিয়ে, কারণ আজকে আমি করতে চলেছি রান্না। আর মাকে বলেছি আজকে তুমি রান্নাঘরে এসো না, আজকে রান্নাঘরের দায়িত্ব আমার। আজকে যেহেতু মাদার্স ডে, তাই আমি চেয়েছিলাম নিজের হাতে মায়ের জন্য রান্না করতে। আর আমি চিকেনটাই শুধু করতে পারি, তাই সেটাই করছি। আমি এদিকে রান্না করছি, অন্যদিকে মা আবার আমাকে পেয়ারা মাখা দিয়ে গেল। দেখো, গল্প করতে করতে চিকেনটাও কিন্তু খুব সুন্দর কষা হয়ে গেছে। আর অন্যদিকে আমার বোন আমার মায়ের জন্য কেক আর ফুল এনেছিল। তারপর তো আমি বসে পড়লাম মায়ের জন্য সুন্দর করে থালা সাজাতে। সমস্ত ভাজাভুজি আর চিকেনটা দিয়ে মায়ের জন্য একটি থালা সাজিয়ে দিলাম। খাওয়া দাওয়ার পর তারপর ভাবলাম মাকে একটা কিছু গিফট দেব, তাই জন্য চলে গিয়েছিলাম শাড়ির দোকানে। ওখান থেকে অনেক খোঁজাখুঁজি পছন্দ করে একটি শাড়ি নিয়ে নিয়েছিলাম। এই যে এই শাড়িটা এনেছিলাম মায়ের জন্য, এটাই মাকে এখন দিয়ে দিচ্ছি। আর গিফট দেওয়ার পর্ব তো শেষ, এবার আসি অন্য পর্বে। আমার ভাই আবার কেক নিয়ে এসেছিল, তাই সেটাই এখানে কাটা হবে এখন। আর দেখো কেকটার ওপর কত সুন্দর মা লিখে দিয়েছে। আর এই জিনিসটা না আমার একদম ইউনিক লেগেছে। আমি না থাকলে কী যে হতো তোর, সত্যিই তো মা না থাকলে কী যে হতো আমাদের, মা ছাড়া আমরা একদমই অসম্পূর্ণ। এভাবেই আজকের দিনটি কাটালাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই ফলো করবে, পাশে থাকবে।